আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের সংবাদে। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি কামরুল ইসলাম মাহি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি সারাদিনের সংবাদের সংক্ষিপ্ত রূপ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। বিল্ডিং আইন অমান্য, সিসিকে 2 লক্ষ টাকা জরিমানা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় শোভাযাত্রা করল সিলেট বিএনপি। সিলেটে 30 টাকায় চাল বিক্রি শুরু। সিলেটে বাড়ছে অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ, উৎকণ্ঠা। এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে বিল্ডিং আইন অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে সিলেটে নগরের আল খাজা মার্কেটে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বর্ধিত অংশ আগামী 15 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের কাষ্টগড় এলাকায় এই অভিযান চালায় সিসিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খান। এ সময় তিনি জানান, 1952 সালে বিল্ডিং নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করেছে আল খাজা মার্কেট কর্তৃপক্ষ। আমরা তাদের মার্কেটের ডান দিক এবং বাম দিক থেকে 4 ফুট করে জায়গা ছেড়ে দিতে একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু তারা সেটি মানেননি। তাই আমরা অভিযান চালিয়েছি এবং মার্কেটে 2 লক্ষ টাকা জরিমানা করেছি। আগামী 15 দিনের মধ্যে বর্ধিত অংশ ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ মার্কেটের বর্ধিত অংশ ভেঙে আমাদেরকে অবহিত করার জন্য বলে এসেছি। সিলেট বিএনপি বড় শোভাযাত্রা করেছে। সিলেটের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগের লাগামহীন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে। তাদের লাগামহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আজ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের তাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির কর্মসূচি চলাকালে আমাদের একজন নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তাই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন না দিলে আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার বিকেলে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি এসব কথা বলেন। এর আগে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু করে সিলেট নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক। নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে 30 টাকা কেজি দরে চাল ও 18 টাকা কেজি দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর কিংব্রিজ এলাকায় এক কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। সংশ্লিষ্টরা জানান, সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় 19 জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হয়েছে। এর মধ্যে 7টি ট্রাকে এবং 8টি দোকানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর পুরো সিলেট বিভাগ জুড়ে 140 জন ডিলার নিয়োগ করা হয়েছে। ওএমএস কার্যক্রম টিসিবির কার্ডধারীরা আগামী 15 দিন পরপর 5 কেজি করে চাল 30 টাকা কেজি দরে কিনতে পারবেন। মাসে 2 বার মোট 15 কেজি ক্রয় করতে পারবেন তারা। এছাড়াও 18 টাকা কেজি দরে আটা কিনতে পারবেন কার্ডধারীরা। এদিকে 15 টাকা কেজি দরে চাল দেওয়া খাদ্যবান্ধব এই কর্মসূচিতে সিলেটের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সিলেট বিভাগে বিভিন্ন স্থানে গত 1 সপ্তাহে 9টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করা লোকজন নানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনার শিকার হয়েছেন। হুট করে এসব হত্যাকাণ্ড এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ বলছে, এসব ঘটনায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে দ্রুতই গ্রেফতারের আওতায় আনা হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটি বলছে। সিলেটview24.com-এর নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো গত 1 সপ্তাহের খবর বিশ্লেষণ করেই এসব তথ্য জানা গেছে। এবং এই বিষয়টি নিয়েই আমরা এই মুহূর্তে স্টুডিওতে কথা বলবো আমাদের সহকর্মী নাজেদ আহমদ প্রকাশের সঙ্গে। আমরা এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলতে সিলেটে অস্বাভাবিক মৃত্যু এবং উদ্বেগ উৎকণ্ঠার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে কী কী তথ্য আছে এবং এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন, সিলেটের গত 1 সপ্তাহে অর্থাৎ 7 দিনে 9টি অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রয়েছে। হঠাৎ করে সিলেটে এরকম হত্যাকাণ্ডের কারণে আসলে সিলেটের মানুষের মধ্যে একটা উৎকণ্ঠ বা একটি ভীতির কাজ করছে, যার ফলে অনেকে মনে করছেন সিলেটের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে
অবনতি ঘটছে সেটিও মনে করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সচেতন মহলের কয়েকজনের সাথে, তারা যেমনটি বলছেন সামাজিক অবক্ষয় বা বিচারহীনতার কারণে আসলে এমন অস্বাভাবিক মৃত্যু বা হত্যাকাণ্ড ঘটছে। অনেকে আবার যে বিচার কার্যের যে ধীরগতি সেটিকেও দুষছেন। অনেকেই বলছেন যেটি হত্যাকাণ্ডের পরে অনেকেই পার পেয়ে যাচ্ছেন, তারই কারণে আসলে অনেকেই অপরাধ কাজে লিপ্ত হওয়ার একটি সুযোগ পেয়ে যাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করছি সিলেটের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন সিলেটের এই কয়েকদিনে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের যে এটি আসলে একটি অ্যালার্মিং বিষয়, তারা এই বিষয়টি আসলে খুব গুরুত্ব সহকারে দেখছেন। বিভিন্ন হত্যাকাণ্ডের পরে তারা অনেক যে ভিকটিমের যে মানে ভিকটিমকে তারা জিজ্ঞাসাবাদ করে, ভিকটিমের যে আত্মীয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছেন বা অনেকেই গ্রেফতার করেছেন। তারা যেটি বলছেন অবশ্যই আগামীতে আরও বিভিন্ন মানে কঠোরভাবে এই বিষয়গুলি দেখা হবে, আর সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। এই ছিল সিলেট বিউর কাছে সর্বশেষ সংবাদ। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে সিলেটে গত এক সপ্তাহ ধরে যে অস্বাভাবিক মৃত্যুর যে খবরের বিশ্লেষণ আমাদের সহকর্মী বলছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা বিউর সারাদিনের সংবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল একই সময়ে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিউর সঙ্গে থাকুন।